ওয়েলকাম টু দ্য ডে 3 অফ 30 ডেজ 30 কোশ্চেন সলভ সিরিজ। তো আজকে আমাদের প্রশ্ন হচ্ছে ভাইয়া সিলেবাস শেষ কিন্তু আর পড়তে ভালো লাগে না, এখন কি করবো? তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে যে সিলেবাস শেষ হয়ে গেছে, এখন এক মাস বাকি, তোমরা সিলেবাস শেষ করে ফেলছো, 2 বা 3 বার রিভিশনও দিয়ে ফেলছো, কিন্তু এখন আইসা আর একই জিনিস আর পড়তে ভালো লাগতেছে না। তো তোমরা কি করবা? তোমরা যেটা করতে পারো, তোমরা করতে পারো হচ্ছে পুরো দিনটা ডিভাইড করে ফেলতে পারো। হ্যাঁ, ডিভাইড করে ফেলতে পারো। এই ডিভাইডের মধ্যে তোমরা তোমাদের যে হবিস সেগুলোও রাখবা, পড়াশোনাটাও রাখবা, এবং অন্যান্য যে কাজ আছে সেই কাজগুলো রাখবা। এমন যাতে না হয় যে তুমি দিনের 24 ঘন্টার মধ্যে 17-18 ঘন্টা পড়তে যাচ্ছ। এটা ভুলেও করবে না, কারণ এই এক মাস আগে তোমার মেন্টাল সুস্থতাটা সবচেয়ে বেশি দরকার। তাহলে তুমি এই সময় যদি 16-17 ঘন্টা করে পড়ো, তাহলে তোমার মেন্টাল স্ট্যাবিলিটি হারিয়ে যাবে। এমন না যে তুমি পাগল হয়ে যাবে, এমন না যে তুমি অসুস্থ হয়ে যাবে, জিনিসটা হচ্ছে মেন্টাল স্ট্যাবিলিটি হারিয়ে যাবে। ফলে তুমি তোমার ব্রেনে যেই জিনিসটা 10 মিনিটে ঢোকার কথা, সেই জিনিসটা তোমার ঢুকবে হচ্ছে 1 ঘন্টা পড়ার পরে। তার মানে তোমার এফিসিয়েন্সিটাও কমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দিনের ডিভাইড করে ফেলো। তারপর কি? অপ্রয়োজনীয় কোচিং ছেড়ে দেবে। কি? অপ্রয়োজনীয় কোচিং ছেড়ে দাও। যেই কোচিং গুলো তোমাদের আর দরকার নেই সেগুলি ছেড়ে দাও। আস্তে আস্তে করে সব বাদ দেওয়ার চেষ্টা করো, সব বাদ দিয়ে দাও আস্তে আস্তে। একটা আমার সময় তোমাদের যদি এখন বেস্ট হচ্ছে তোমাদের যদি বাসায় কোনো টিচার থাকে। হ্যাঁ, এখন তোমাদের পড়ার আর কিছু বাকি নেই, এখন তুমি খালি খুঁজে খুঁজে সমস্যা বের করতে এবং বাসা স্যারের কাছে সমস্যাটা দেখাবা। যদি কোচিং এ পেরে থাকো, তাহলে কোচিংটা আস্তে আস্তে ছেড়ে দেওয়ার চেষ্টা করো। কারণ কোচিং এ তোমার সময় নষ্ট, তোমার যাইতে আসতে যে আধা ঘন্টা করে সময় নষ্ট হয়, সেই আধা ঘন্টাটাও এখন তোমার জন্য ইম্পর্টেন্ট। সেই আধা ঘন্টা তুমি যদি একটা টপিক করতে পারো, সেটা তোমার জন্য সুবিধাজনক। ঠিক আছে, তাহলে কোচিং ছেড়ে দাও and সময় ডিভাইড করো। and লাস্টলি সেটা কি, যে এক্সাম। তুমি এখন নতুন টপিক পড়া ছেড়ে দাও। তুমি আগে যা পড়েছো, এই 2 বছর বা 1 বছর আগে যা পড়েছো সেটাই চলবে, নতুন টপিক আর পড়তে হবে না। এখন তোমার কাজ হচ্ছে বেশি বেশি এক্সাম দেওয়া। এখন তোমার কাজ কি? বেশি বেশি এক্সাম দাও। তোমার করার দরকার নাই, তুমি খালি এক্সাম দাও। প্রতিদিন আমার মতে প্রতিদিন 4টা করে এমসিকিউ মডেল টেস্ট দেওয়া এবং 2টা করে সৃজনশীল মডেল টেস্ট দেওয়া তোমার জন্য ভালো। সব সাবজেক্ট মিলে 4টা করে এমসিকিউ এবং 2টা করে সৃজনশীল। তাহলে তুমি অন্যদের থেকে অনেক অনেক আগে থাকবা। তুমি যদি এক্সাম দাও, তাহলে অন্যদের থেকে অনেক অনেক আগে থাকবা। তো এর মাধ্যমে তোমার সিলেবাস শেষও হবে এবং পড়াশোনায় মনও বসবে। 24 ঘন্টার মধ্যে তুমি অবশ্যই 16-17 ঘন্টা পড়বা না, তুমি 24 ঘন্টার মধ্যে পড়বা 7 ঘন্টা 8 ঘন্টা। ঠিক আছে, বাকি সময়টা তুমি কিছু গান শোনো, তুমি কিছু একটা গেম খেলো। নট অ্যাডিকটিভ গেম, নর্মাল গেম। যেমন অনেক সময় আছে ওয়ার্ড পাজল। হ্যাঁ, আমি বর্তমানে ওটা খেলি, যে ওয়ার্ড পাজল, যে এটাতে আমার কি হয় জানি না, কিন্তু আমার নতুন নতুন কিছু ওয়ার্ড শিখতে পারতেছি, এন্ড এটা আমার ভালো লাগে, রাইট? তাহলে তুমি গেম খেলো, একটু একটু গান শোনো, কিন্তু ওই 17-18 ঘন্টা পড়ার কোনো দরকার বলে আমি মনে করি না। তাহলে এই তো আজকের ভিডিও, দেখা হবে ডে 4 নতুন কোনো ভিডিও নিয়ে।